আজ আমি রান্না করব ইঁচড় চিংড়ি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন। প্রথমেই ইঁচড়টা কেটে নেব। ইঁচড় কাটার সময় অবশ্যই দু হাতে এবং যেটা দিয়ে কাটা হবে ছুরি বা বটিতে তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে পিরিতি কাঁঠালের আটা লাগলে আর ছাড়বে না। একটা বড় কাঁঠালকে 4 ফালি করে নিয়ে তার অর্ধেকটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমেই ইঁচড়ের মাঝখানে যে শক্ত অংশটা আছে ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। ওইখানটাতেই সব থেকে বেশি আঠা থাকে। তারপর খোলাগুলো কেটে বাদ দিয়ে দিলাম। ইঁচড়টাকে কেটে ছোট টুকরো করে নেব এবং কেটে দানাগুলোকে যতটা সম্ভব আলাদা করে নেব, কারণ দানার মধ্যে পাতলা একটা পর্দা মতন থাকে, ওটা গলতে চায় না। ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে কেটে নিচ্ছি। এখন কাঁঠালের কোয়াগুলোকে আলাদা করে নেব এবং কোয়াগুলো ছাড়িয়ে নিয়ে দানার গায়ে যে পাতলা পর্দা মতন থাকে ওটা ফেলে দেব। অবশ্যই ইঁচড়টা বাছা হয়ে গেলে জলের মধ্যে দিতে হবে, তা না হলে ইঁচড়টা কালো হয়ে যাবে। মাঝারি সাইজের ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছি। এরপর চিংড়ি মাছ পরিষ্কার করে নেব। দেখুন, চিংড়ি মাছের মাথাটা আলাদা করে দিয়ে লেজের দিকটা ধরে টান দিলেই চিংড়ি মাছের খোলাটা বেরিয়ে আসছে এবং পিঠের কাছটাতে একটু ছুরি দিয়ে চিড়ে নিয়ে পিঠের যে শিরাটা থাকে সেটা বের করে নিলাম। ইঁচড় চিংড়ি রান্নার শুরুতেই একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য শুকনো খোলাতে 1 চামচ জিরে, 1 চামচ গোলমরিচ, 1 চামচ ধনে ও 2-4টে গরম মশলা ভালো করে ভেজে গুঁড়ো করে নিচ্ছি। এখন ইঁচড়গুলোকে 5 থেকে 7 মিনিট একটু সেদ্ধ করে নেব। দেখবেন যাতে পুরোপুরি গলে না যায়। ইঁচড়টা সেদ্ধ করে নিলে ইঁচড়ের আঠাগুলো বেরিয়ে যায়। এরপর কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম 30 ml মতন। আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1/2 চা চামচ হলুদ। চিংড়ি মাছটা খুব বেশি ভাজবো না, 30 সেকেন্ড মতন ভেজেই তুলে নেব, তা না হলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু। আলু ভাজার জন্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ ও 1 চা চামচ হলুদ। আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। ওই একই কড়াইতে আবারও একটু তেল দিয়ে এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা ইঁচড়গুলো ভেজে নেব। ইঁচড়গুলো ভাজার সময় দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ ও 1 চা চামচ হলুদ। লবণ ও হলুদটা দিয়ে ইঁচড়গুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। অবশ্যই এই ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। ওই একই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 100 ml মতো। তেলটা গরম হয়ে গেলে 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে 10 সেকেন্ড মতন একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে দিয়ে দেব 1 টেবিল চামচের একটু বেশি আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দিয়ে 1 মিনিট মতন একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়ে 2 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 টেবিল চামচ হলুদ। সমস্ত মশলাটা দিয়ে 3 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার সময় অল্প জল ব্যবহার করছি যাতে করে মশলাটা তলায় লেগে না যায়।
দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও ইঁচড়গুলো দিয়ে খুব ভালো করে 5 মিনিট মতন কষিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ গ্লাস জল। এখানে জলটা ব্যবহার করেছি ইঁচড় ও আলু ভাজা যে পাত্রটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটাই ব্যবহার করলাম। লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। অবশ্যই মাঝখানে একটু নেড়ে চেড়ে নেবেন যাতে তলায় লেগে না যায়। ঝোলটা শুকিয়ে আসলে আরও 5 মিনিট মতন খুব ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়েও মিডিয়াম ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ইঁচড়টা কষতে কষতে যখন দেখবেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন বুঝবেন কষাটা হয়ে গেছে এবং সেই সময় দিয়ে দেবেন 1.5 গ্লাস জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ফুটতে ছেড়ে দেব। রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন মিডিয়াম ফ্লেমে করার জন্য। যখন ঝোলটা গা মাখা হয়ে আসবে এবং ওপর থেকে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব আগে থেকে করে রাখা ভাজা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। এই ইঁচড় চিংড়ি রান্নাটাতে আলাদা করে গরম মশলার গুঁড়ো ব্যবহার করিনি, ভাজা মশলার মধ্যেই গরম মশলাটা মিশিয়ে দিয়েছিলাম। ব্যাস, ইঁচড় চিংড়ি রান্নাটা হয়ে গেছে। এখন এটি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে।